এই কোরআনের মতে চললে শান্তি আছে না নাই? অশান্তি কি আছে? নাই। কোরআন যেখানে যেখানে আছে সেখানে সেখানে শান্তি দিয়েছেন কে? ওই যে কনসার্ট, ওখানে কি কোরআন আছে? আপনি গতকালকে নিউজ পাইবেন ওখানে গন্ডগোল হয়েছে, মারামারি কাটাকাটি হয়েছে, কিন্তু আজকের এত বড় মাহফিল, হাজার হাজার মানুষ উপস্থিত, আপনারা বলেন এখানে কি কারোর সাথে কোনো গন্ডগোল দেখা যায়? এখানে কারোর সাথে কোনো হানাহানি মারামারি দেখা যায়? কোনো বিশৃঙ্খলা আছে? যেই কোরআন একটা অডিয়েন্সকে, একটা মসজিদকে, একটা মাহফিলকে, একটা মসজিদ মার্কাজ, একটা খানকা মক্তব মাদ্রাসাকে সুন্দর রাখতে পারে, আমি কোরআন নিয়ে আল্লাহর নামে শপথ দিয়ে বলতে পারি, সেই কোরআন যদি জমিনের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যায়, কোথাও বিশৃঙ্খলা থাকবে না, সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হবে। জোরে কোন ঠিক কিনা? যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি করা, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। আল্লাহু আকবার, জোরে কর। প্রিয় ভাইরা আমার, আমি সেই কোরআন থেকে আপনাদের উদ্দেশ্যে আলোচনা পেশ করতে চাই। তাতে কি আপনাদের পক্ষ থেকে কোনো আপত্তি পাই? আছে কি কোনো অবজেকশন ভাই? তাহলে কোনো কালক্ষেপণ নাই, এখনই আলোচনা শুরু করতে চাই। বলি আমিন। আপনারা, আমি তো 12টার মধ্যেই শেষ করব, সর্বোচ্চ 1 ঘন্টার সময় আপনারা কি দিবেন? ভাইরা দিবেন সবাই? দেখি কারা কারা দিবেন না। এটা জজবা, তাই না? মানে এই লোকগুলো আসলে থাকবে। আপনারা যদি একজন এখান থেকে কেউ ওঠেন 1 ঘন্টার ভিতরে, আমি তাদেরকে আসামি বানাবো। কার দরবারে? আল্লাহর দরবারের আসামি আর দুনিয়ার পুলিশের আসামি, দুইটা এক হবে? কথা কন, কথা কন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান যদি কেউ পরিত্যাগ করে, তার শাস্তি আছে না নাই? প্রসাব লাগলে তাও বসে থাকে, কথা কয় না? মন্ত্রী হোক, ডিসিএসপি, সচিব, যাই হোক না কেন, প্রসাব লাগছে, পায়খানা লাগছে, তাও কোসর মোসর করে ওখানেই বসে থাকে। কারণ প্রধানমন্ত্রী যদি দেখে চাকরি নট, টাকলু মুরাদের মতো অবস্থা হবে, ঠিক না বে ঠিক? এই জন্য সবাই বসে থাকে। আর আজকে আমরা কার মজলিসে বসেছি? সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি মনে করেছেন উনি অন্ধ, উনি বোবা বধির? ওনার ক্যামেরা আছে না নাই? সেটাতে আজকের মাহফিল ধারণকৃত হচ্ছে। আল্লাহু আকবার কোন। সুতরাং এই মজলিস ত্যাগ করে যিনি যাবেন, তিনি আল্লাহর দৃষ্টিতে আল্লাহর শত্রু হিসেবে প্রমাণিত হবেন। এমন ধরা ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এমন ধরা ধরবেন, হেলো দিয়ে কাম হবে না, টাকা পয়সা ঘুষ দিয়ে কাম হবে না, কথা কোন। সুতরাং মাহফিলে এসেছি, শেষ মোনাজাত করে চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আলোচনা যেখান থেকে করব, এটি কোরআনে কারীমের 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈল, 9 নম্বর এবং 10 নম্বর আয়াত। জোরে কোন মারহাবা। এই আয়াতের মূল মন্ত্রটা আগে সর্বপ্রথম আমি সরল বাংলা তরজমাটা পেশ করি। আল্লাহ বলছেন, ইন্না, নিশ্চয়, হাযাল কোরআন, এই কোরআন। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন সেই কোরআনের কথা। সেই কোরআন আমি আব্দুল সালামের হাতে। সুবহানাল্লাহ। সেই কোরআন এই ছোট্ট ছোট্ট সোনামণিদের মাথার ভিতরে, সিনার ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না হাযাল কোরআন, নিশ্চয় এই কোরআন, ইয়াহদি, পথ দেখায়, রাস্তা দেখায়, ইনস্ট্রাকশন, ডিরেকশন দেয়, হেদায়েতনামা দেয়, লিল্লাতি, এমন একটা পথের, হিয়া আকওয়ামু, যেই পথটা স্ট্রেট হয়, সরল এবং সোজা পথ, যার লাস্ট ডেস্টিনেশন, যার সর্বশেষ ঠিকানা আল্লাহর জান্নাত। শুধু তাই নয়, ওয়াইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা, ওই সমস্ত ঈমানদারদেরকে কোরআন জান্নাতের শুভ সংবাদ দেয়, যারা নাকি শুধু ঈমানদার হয়ে বসে থাকে না, ইয়ামালুনাস সালিহাত, যত ভালো ভালো কাজ আছে সব কাজ তাদের সাথে জড়িয়ে নেয়। সুবহানাল্লাহ কোন।
তার মানে ইমানদারদের নামাজ আছে না নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সদকা নাই, কথা কন না কেন? মিথ্যা বলা লাগে, কি বলতে হয়? মিথ্যা সাক্ষী দেওয়া যায়, কথা বলেন। ঘুষ খাওয়া যায়, মদ জুয়া গাঁজা ফেন্সিডিলের সাথে সম্পর্ক রাখা যায়, নারীবাজি করা যায়, ওইসব কনসার্ট করা যায়, গান বাজনা কি ইমানদারদের সাথে মানায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই খারাপ কাজগুলো বাদ দিয়ে ভালো কাজ যারা তাদের জীবনের সাথে মিলায় নেয়, আল্লাহ পাক তাদের জন্য ওয়াদা করেন আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য অনেক বিরাট পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি। আমার বান্দা যা চায় আমি সেটাই দিয়ে দেই। কি চান আপনি? বলে আল্লাহ জান্নাত চাই। তো আমার একজন জিজ্ঞেস করলো হুজুর জান্নাতে কি পাওয়া যাবে? বলে আপনি যা চাবেন তাই পাওয়া যাবে। কয় হুজুর হোকা পাওয়া যাবে? কি খাইতে চায়? তা আমি বললাম হোকার প্রতি আকর্ষণ কেন? কয় আমার দাদাই খাইতো পাইপ দিয়ে, ওইটা দেখে আমার আকর্ষণ জাগছে, জান্নাতের মধ্যে হোকা চাই। আমি বললাম ভাই এই গোশত মাছ ফল ফলাদি বিভিন্ন আইটেমের খাবার এগুলো থাকতে আলু ভর্তার দিকে কারো জিউ যায়, কারো মনের আকর্ষণ হয়? তো এইটা যেমন হয় না, জান্নাতের মধ্যে ফিহা নাঈমুম মুকিম, এত চিরস্থায়ী নিয়ামত দুনিয়ার সবগুলো সেখানে থাকবে, এগুলো থাকতেও তোমার মন পচা হোকার দিকে যাইবে না। তারপরেও যদি তুমি চাও আল্লাহ তোমাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মদ থাকবে, আপনি জানেন সেটা? জান্নাতের মধ্যে কি থাকবে? মদ থাকবে। আপনারা বলবেন হুজুর তাহলে কেমন হলো? দুনিয়াতে মদ খায়া একটা লোকের মাথা উল্টা পাল্টা হয়, ঠিক কিনা? গাছের সাথে বেজে কয় সাইড দেন। কার সাথে বেজেছে? আবার অনেক সময় রাতের বেলায় যে জোরে ধরে, বাস গাড়ি দাঁড়ায় আছে, মোটর গাড়ি মাথা লাগায় দিয়ে এরকম ঠেলতেছে। জিজ্ঞেস করলাম বিষয়টা কি? কয় এইগুলো সব সমান করে দেবো। এই গোটা মেহেরপুরের মালিক আমি একাই, আর চাহনি দেখে তাই মনে হয়, ঠিক কিনা? বাড়িতে গিয়া দরজায় নক করতেছে, মা 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 দরজা খুলে দে। ওর মা মরছে 14 বছর আগে, আমি ডাকে কাক। তো বউ কুলাতে না পেরে দরজা খুলে দিয়ে বলে ভালো মানুষ টের পাও না, আমি তোমার বউ। কয় খালা চুপ থাক। আবার বউ কি করে কয়? খালা করে কয়। নাউজুবিল্লাহ বলবেন না? তো এগুলো দুনিয়ার মদ খাইলে মানুষের মাথা পাগলা হয়, কিন্তু কাল কিয়ামতে আল্লাহ পাক যেটা খাওয়াবেন এটাকে শরাব বলা হয়েছে। এবং লাজ্জাতাল লিশারিবিন, যারা পান করবে সুস্বাদু মনে হবে। ব্রেনের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে পাক সাফ করে ব্রেনটাকে সুতীক্ষ্ণ বানায় দিবেন কে? আল্লাহু আকবার। কম দুনিয়ার পচাটা বাদ দিতে হবে, তাহলে ওইটা পাবে। বলি আমিন। প্রিয় ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন وَأَنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا। এই দুনিয়াতে ওই সব ইমানদারেরা জান্নাতের শুভ সংবাদ পাবে না যারা নাকি আখিরাতকে বিশ্বাস করে না। প্রশ্ন হতে পারে ইমানদার আবার আখিরাতকে বিশ্বাস করে না, আজীব কথা, আশ্চর্য কথা। এ কথার সপক্ষে দলিল আছে না নাই? জোরকন আছে না নাই? এখনো টক শোতে বসে, মিডিয়ার পর্দায় বসে, টিভির পর্দায় বসে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ প্রোগ্রামে বসে এখনো অনেকে এরকম স্লোগান দেয়, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। ওরা বুঝাতে চায় ওই আখিরাত আছে কত দূর। অনেক দিন জন্ম নিয়েছি, সেই দিন থেকে আলেমেরা কয় আখিরাত বলতে একটা কিছু আছে, আমি ওটা মানি না, ওটা মানি না। এগুলো বলে বলে হুজুররা দুনিয়ার এই টাটকা সুখ থেকে, খাবার থেকে আমাদেরকে বঞ্চিত করতে চায়। নাউজুবিল্লাহ কি বলবেন না? আরো জোরে করেন নাউজুবিল্লাহ। আপনি কি মনে করেন ওরা আখিরাত বিশ্বাস করে? ওরা আখিরাত মানে না। আজকের অডিয়েন্সকে জিজ্ঞেস করতে চায় আখিরাত হবে, বিশ্বাস আছে না নাই? বিশ্বাস কম না বেশি? আল্লাহ সূরা বাকারার শুরুতে বলেছেন সবের সবকিছুর উপরে ঈমান আনা লাগবে।
কিন্তু আবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি ইয়াকিন রাখতে হবে। তার মানে আপনি চাক্ষুষ যেমন দেখে বিশ্বাস করেন আখিরাত হবে, তাতে কোনো সন্দেহ নাই। ঘোষণাকার আপনারা কর। সারাদিন দিন মজুর দিল একটা লোক, সন্ধ্যাবেলায় বেতন পাওয়ার সময় আসে না 500 টাকা। এখন মেহেরপুরে দিন মজুর কত? 500 টাকা। পায় না? পায় না? পায়। সারা মাস আমরা চাকরিজীবী, চাকরি করি, মনের ভিতরে আশা বাঁধে নিশ্চয় একটা বিল ফর্ম আসবে, এমপিও আসবে, মান্থলি পে অর্ডার আসবে, সেখানে স্বাক্ষর দেব, ওখানে গিয়ে আস্তে করে বেতন তুলবো। হয় না? হয় না? সারা বছর ব্যবসা করলো, একটা দিন হাল খাতা করে একটা হিসাবের খাতা খোলার দিন আসে না নাই? আসে না নাই? কোন? শুধু তাই নয়, এই পৃথিবীতে আমরা যিনি যেটা করি সর্বশেষ গিয়ে তার ফলটা আশা করি। আপনারা বলেন, আমাদের এই জীবন শুধুমাত্র এই 70, 80 আর 100 বছরের জীবন নয়। দুনিয়াতে আমার জীবনে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে আমি যা যা করছি এর একটা হিসাব দিতে হবে এবং এর একটা ফলাফল হাতে পাওয়া যাবে। সেই দিনের নাম হলো পরকাল, আখিরাত। আপনাদের বিশ্বাস আছে না নাই? হাত তুলে দেখায়, হাত তুলে দেখায়। সেই সাথে বলতে চাই, মুসলমান নামধারী হয়ে মাথায় টুপি দিয়া পাঞ্জাবি পরে ওই ঈদের জামাতে হাজির হয়ে বিভিন্ন মিলাদের অনুষ্ঠানে রাসূলুল্লাহর সিরাতুন নবীতে উপস্থিত হয়ে আখিরাত অস্বীকার করো, তোমার জুব্বা, টুপি, তোমার পাঞ্জাবি খুলে তুমি এসো, এগুলো পরে মুনাফিকি করার সুযোগ তোমাকে দেওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? দ্বিমুখী আচরণ আমার আল্লাহ পছন্দ করে না। দোদিল বান্দা কলমা সোর, কথা কয় না? কথা কয় না? ও দোজকও পায় না, বেহেশতেও পায় না, ওই শ্মশানও পায় না, গোরও পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা এক ধার কাটতে চাই। এ দুনিয়া, দুনিয়া এটা আসল জীবন নয়, আর একটা জীবন আছে যার নাম পরকাল। আল্লাহ যেন আমাদের সকলকে বিশ্বাস, ইয়াকিন রাখার তৌফিক দান করি আমিন। এই কোরআন একটা মানুষকে কোথায় নিয়ে যায়? আমি একটু সামান্য মাসালান একটা ঘটনা বলতে চাই, তাতে কি আপনারা সমস্যা ফিল করবেন? একটা ঘটনা বলবো, মজা পাবেন। ঘটনাটা বলবো ভাই, বলবো। দেখি হাত তুলে দেখান, সবাই দেখান। আর এরকম একটু হাতটা টাটা দেন, টাটা দেন। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি। এই যে দেখো, মিডিয়া, মিডিয়া ধরে নাও। এই যে দেখো, এই যে দেখো, সবগুলো হাত টাটা দিচ্ছে। বোঝা যাচ্ছে এরা কোরআনের পাগল। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কোন? শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরহুম মরহমতফুর, বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, যিনি মুজিবনগর সরকার, অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেছিলেন, শপথ নিয়েছিলেন, এখান থেকে খুব বেশি দূরে, পাশাপাশি। ঠিক নেবে ঠিক? আজকে আমি সেই জায়গায় বসে আপনাদের উদ্দেশ্যে কোরআন থেকে বায়ান করছি। এটা আমার জন্য অত্যন্ত সুখের এবং আনন্দের। আপনাদের জন্য কি বেদনার? আপনাদের জন্য সুখের। আরেকটা বলে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, নজর করেন, একটা মানুষ আমার বিশ্বনবীর মাথা কাটতে যাচ্ছিলেন, কাল্লা কাটবেন। কি কারণে? মক্কার গভর্নমেন্ট ঘোষণা করছে মোহাম্মদের কাল্লা যদি কেউ কেটে এনে দিতে পারে তাকে মরুভূমির জাহাজ 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কত লাল উট? কাল্লা কাটবে কার? মানুষটা খুব খারাপ, তাই না? নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীজি মিথ্যা কথা বলেছেন, জীবনে মানুষকে ধোঁকা দিয়েছেন, কারো বাড়িতে আগুন লাগাইছেন, হালের গরু পিটে মেরেছেন, কারো জমিতে এই পাকা ধানে মই দিয়েছেন, এগুলো একটাও করেন নাই। কারো বাড়া ভাতে ছাই দিয়েছে নাকি? এইটাও করেন নাই। কারো গালে থাপ্পড় মেরেছেন, জীবনে কোনো ইতিহাস নাই। সুবহানাল্লাহ। সেই নবীকে হত্যা করতে যাচ্ছেন হযরত ওমর, বিনিময়ে 100 মরুভূমির জাহাজ লাল উট কামাই করবেন। এই লোকটা কি আলোতে আছে না অন্ধকারে আছে? সবাই বলেন, অন্ধকারে আছে। হযরত ওমর যখন সামনে যান, খোলা তরবারি তার হাতে, রাস্তার বাম ধারে তাকায় দেখেন কিছু সংখ্যক মানুষ জটলা করে। হযরত ওমর রাস্তার মোড় পাল্টায়া তাদের কাছে যে বলেন, ইয়া আইয়ুহান নাস মাযা তাফআলুনা ফি হাদাল মাকান,
এখানে দাঁড়ায় তোমরা কি করো? সবাই বলতেছে আমার নজর করো, ভেতরে একটা গাভী দেখা যায় কিনা। বলে হ্যাঁ, এই গাভীর বাছুর এখনো জন্ম নেয় নাই। পেটের ভিতর থেকে এমন একটা আওয়াজ দিচ্ছে যে আওয়াজ আমরা কেউ উদ্ধার করতে পারি নাই। তোমার ব্রেন বড় শার্প, তুমি অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী, কান লাগায় দেখো তো, শোনো তো, ওই গাভীর বাছুর এখনো জন্ম নেয় নাই, সে কি বলে। হযরত ওমর আস্তে করে কান লাগাই নেন, গাভীর বাছুর ওখান থেকে আওয়াজ দিয়ে বলতেছে ওমর, তুমি যত বড় বীর পুরুষ হও না কেন, মুহাম্মাদের মাথা তুমি কাটতে পারবা না। তুমি মরিচিকার পিছনে ছুটতেছ, বরং তোমার মাথায় মুহাম্মাদের কদম মোবারকে দিয়ে আসবা। আল্লাহু আকবার, জোরে কোন। ভাইরা আমার, এই পৃথিবীতে ইমানদারদের জন্য কেউ কথা না বললে ওই আকাশ কথা বলে। মাজলুম মানবতার জন্য কেউ যদি সাক্ষী না দেয় পক্ষে, ছোট্ট ছোট্ট শিশুরা সাক্ষী দেয়। কথা কর, ছোট্ট ছোট্ট শিশুরা সাক্ষী দেয়। শুধু তাই নয়, যেখানে যা দেখতে পাচ্ছেন, আমার আল্লাহর কোনো জেনারেল সেনাবাহিনী লাগে না। এই পৃথিবীতে যা দেখতেছেন ফাঁকা চোখে, সবগুলি কার সেনাবাহিনী? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা আছে সবগুলো সেনাবাহিনীর দায়িত্ব পালন করে কার জন্য? প্রিয় ভাইরা আমার, ছোট্ট ছোট্ট শিশুরা আল্লাহর ওলিদের জন্য কথা বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম, তার মা যখন তাকে জন্ম দিয়েছেন, আমার ঈসা আলাইহিস সালামের কি আব্বা ছিল নাকি? তো পিতা ছাড়া সন্তান হয়? কার কারবার সেটা? আবার পিতা মাতা কিছু লাগে না, তাও সন্তান হয়, এরকম ইতিহাস আছে নাকি? তিনি কে? আবুল বাশার সাইয়েদুনা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার আম্মাজি যখন কওমের কাছে, জাতির কাছে আসতেছিলেন, পাতাল কোলাসল বাচ্চা তার হাতের ওপরে, যখন তিনি জাতির কাছে আসতেছেন, আল্লাহ পাক ইলহাম করে দিয়ে বলছেন, এই মারিয়াম, খবরদার, তুমি টেনশন করবে না। তোমার সপক্ষে কেউ যদি না থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সপক্ষে আছি। যা ব্যবস্থা করা দরকার আমি করব। ঈসা আলাইহিস সালামকে নিয়ে কওমের কাছে যখন আসলেন, কওমের লোকেরা তখন বলল, ইয়া উখতা হারুন, মা কানা আবুকে ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। এ মারিয়াম, তোমার আব্বা তো জীবনে জিনা করে নাই, তোমার মাও তো কোনো ব্যভিচারিণী, জিনাকারিণী মহিলা ছিল না। তুমি কি সর্বনাশটা করেছো? কার সাথে জিনা করছো? নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। কার সাথে জিনা করে সেই জিনার ফসল নিয়ে আসছো এখানে? আমরা তোমাকে খুব খারাপ বলতেছি, তুমি জিনাকারিণী মহিলা, এই কওম থেকে তুই পালায়ে যাও। হযরত ঈসা রুহুল্লাহর আম্মা মারিয়াম আলাইহিস সালাম ও উম্মুহু সিদ্দিকা, তিনি ছিলেন একজন সত্যবাদিনী নারী। সুবহানাল্লাহ। জবাব দেন, যে কাজ যে মানুষ করে নাই, সেই কাজের সাথে যদি তাকে জড়িয়ে দেওয়া হয়, এ মানুষের মন খারাপ হয় না ভালো হয়? এ মানুষের মনে কলিজায় পানি থাকে না, সে সব সময় কাঁদতে থাকে। তার চোখের পানিটা অস্ত্র হিসেবে কাজ করে। কে গ্রহণ করেন? আল্লাহু আকবার, জোরে কোন। মুসলমান ভাইরা আমার, কথা বেশি বলা যাবে না, একটু খাবে খাবে মিলাই নেবেন। আল্লাহর ওলিদের বিপক্ষে যিনি যেখানে যেভাবে ভূমিকা পালন করেছিলেন, আল্লাহ পাক তাদেরকে সেভাবে ধরেছেন না ধরেন নাই? কতক্ষণ ধরেছেন কিনা? এই যে টাকলা মুরাদ, সেই দিন আল্লাহর ওলির বিরুদ্ধে 50 বছরের কোরআনের মুফাসসিরের বিরুদ্ধে যেরকম বিষোদ্গার করেছিল, আল্লাহ পাক কারেন্টের মতো অ্যাকশন নিয়েছে। কথা বলেন। এই মজলুম মুফাসসিরের বিরুদ্ধে যিনি যেখানে যেভাবে মন্তব্য করেছেন, ষড়যন্ত্র করেছেন, বক্তব্য, বিবৃতি, মিছিল, মিটিং করেছেন, এমনকি রায় লিখেছেন, তাকেও আল্লাহ পাক ছাড় দেন নাই। 11 বছরের সাজা দিয়েছে। দেশের মাটিতে আসার মতো শক্তি হচ্ছে না। ঠিক না? ঠিক বলেন।
এই জন্য বলবো আল্লাহর নবী, নবীদের অনুসারী যারা প্রকৃত পক্ষের নবীওয়ালা মানুষ, তাদের সাথে শত্রুতা করা যাবে না, আল্লাহর গজবে ধ্বংস হতে হবে, ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদের পক্ষে আছি না নাই? থাকলে দুহাত তুলে আমার আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। কারণ মাজলুম মানবতার পক্ষে থাকার জন্য কে বলেছেন? প্রিয় ভাইরা আমার, কষ্ট পাইলেন নাকি? একটু দিলের কানটা খুলে কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে। ঈসা আলাইহিস সালামের মা কাঁদতেছেন, ওনার কান্না কেউ দেখে না, কিন্তু দেখেন কে? আল্লাহ পাক বললেন, মরিয়ম কান্দো না, কান্দার দরকার হবে না। সঙ্গে সঙ্গে হযরত মারইয়াম আলাইহিস সালাম বললেন, ফাআশারাত ইলাইহি, সন্তানের দিকে তিনি ইশারা করলেন, আমার সন্তানের সাথে তোমরা কথা কও। তখন ঈসা আলাইহিস সালাম দোলনার উপর এরকম করে দোল খায়। আপনারা বলেন, ছোট্ট কলিজার টুকরার সন্তান 1 মাস 2 মাস বয়স যদি হয়, কি কথা কয়? কান্না ছাড়া কোনো ভাষা। ক্ষুধা লাগছে তাও কান্দে, প্রস্রাব পায়খানা লাগছে তাও কান্দে, গরম লাগছে শীত লাগছে তাও খালি। ঠিক আজকে যদি বাড়িতে যান, যাওয়ার পরে দেখেন আপনার ছোট্ট কলিজার টুকরার সন্তান 2 মাস বয়স আপনার আব্বা বলে ডাক দিছে, আপনি কি বাড়িতে ঢুকবেন না আবার পালায়ে দৌড়ে আসবেন? আপনি এসে বলবেন, হুজুর সম্ভবত কিয়ামত কায়েম হয়ে গেছে। তাছাড়া আমার ছোট্ট বাচ্চাটা কেমনে কথা কইল, এটা অস্বাভাবিক ব্যাপার। জোরে বলুন ঠিক না ঠিক? ভাইরা আমার, ঈসা আলাইহিস সালামের দিকে যখন মারইয়াম আলাইহিস সালাম ইশারা করেছেন, তখন কওমের লোকেরা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। অবশ্যই এগুলো কোরআনে আছে, সব কোরআনের কথা। সুবহানাল্লাহ, জোরে কও। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের বাইরে কোনো কথা বলা যাবে। সঙ্গে সঙ্গে ওরা বলল, যে যে দোলনার উপরে দোল খায় ওর সাথে আবার কেমনে কথা কব? এই কথা বলাও সারা, ঈসা আলাইহিস সালামের জবান খোলাও সারা। উনি বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি কেউ না রে, আমি কেউ না, আমি আল্লাহর গোলাম। শুধু তাই নয়, আতানিয়াল কিতাব, এমন একটা দিন আসবে আল্লাহ আমাকে একটা কিতাব দিবেন যার নাম হবে ইনজিল শরীফ। শুধু তাই নয়, তিনি আমাকে জালানি নাবিয়্যা, তিনি আমাকে একজন নবী বানাবেন। ও আমারানি বিআদাইস সালাত, তিনি আমাকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিবেন। সুবহানাল্লাহ কোন। এবং যাকাত আদায়ের জন্য নির্দেশ দিবেন। আহারে, এই কথা বলাও সারা, ওরা আশ্চর্যান্বিত হওয়াও সারা। এই দৃশ্য দেখে অনেকের সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটা নিয়ে আসলাম কেন? যদি কারো পক্ষে কেউ না থাকে, আল্লাহর পক্ষে যদি থাকে কেউ, তার পক্ষে কে থাকেন? আল্লাহ থাকেন। আপনারা কি আল্লাহকে সাথে রাখতে রাজি আছেন? দুনিয়ার মানুষদেরকে সাথে রেখে খুব বেশি লাভ নেই, কারণ এই সিয়ারটা আজকে একজনের পিছনে আছে, আরেকবার আরেকজনের পিছনে যাবে। কথা কয় না? এই জন্য বাংলাদেশে আমরা যারা রাজনৈতিক দলের সদস্য আছি, আমি কোনো দলের নাম ধরে বলছি না, আপনি শুধু সেই নেতাকে, সেই মন্ত্রীকে, সেই বড় পদস্থ কর্মকর্তাকে যদি আপনার জন্য বজম ফ্রেন্ড বানায় নেন, আর একটা আসলে আপনার খবর আছে। কথা কয় না? খবর আছে না নাই? কিন্তু যদি আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারেন, যখন যে আসবে সে আপনাকে সম্মান দিয়ে চলবে। সুবহানাল্লাহ কও। কারণ উনি কোনো দলের নয়, উনি সব দলের। সুবহানাল্লাহ কও। ভাইরা আমার, এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, গাভীর বাছুর এখনো জন্ম নেয় নাই, সে আবার দেখতেছি আমার সাথে আমাকে ইশারা দিয়ে কথা বলল, তাহলে কি আমি মুহাম্মাদের দফা রফা করতে যাব না? যাব না। এটা তো আমার পবিত্র সফরের পথে বাধা হয়ে গেল। আপনারা বলেন, সফরটা কি পবিত্র ছিল?
যার সাথে কোরআন থাকে না, পচা জিনিসটাকেও সে নিজের জন্য পবিত্র মনে করে। ঠিক না ঠিক? কারণ কোরআন হলো চোখ, আসল চোখ কোরআন। সুবহানাল্লাহ। এটা যার সাথে আছে, দুনিয়ার সবকিছু রাস্তা তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, আমি যাব না পিছনে যাব। এক পর্যায়ে হঠাৎ করে মাথার ভেতরে বুদ্ধি খেলে গেল, এই তো দাঁড়ে আর কামে বসে আছে শুনলাম সাফা পাহাড়ে। কিছু দূর গেলেই এই কিসের গাভীর বাছুর এখনো জন্ম নেনে, সে আমারে কি বললো না বললো, এই জন্য আমি চুপ করে থাকবো, তা তো হতে পারে না। আমি যাই, ওখানে গিয়ে একটা কোপ দিয়া দেহ থেকে কাল্লা বিচ্ছেদ করে নিয়ে এসে বীর দর্পে আবু জেহেলকে দেব, 100টা উট লাভ করব। এতই সোজা কথা কোন? এতই সোজা? আমার আল্লাহ আমার নবীর পক্ষে আছেন না নাই? সুবহানাল্লাহ কোন? আমার নবীর পক্ষে আমার আল্লাহ আছেন। তিনি ঘোষণা দিয়েছেন সূরা মায়দার 67 নম্বর আয়াতের শেষে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের যাবতীয় অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। সুবহানাল্লাহ কোন? হযরত ওমরের ইসলাম গ্রহণের কাহিনী আপনাদের প্রত্যেকের জানা। আমি এই বিষয়ে কোনো কথা বলবো না, শুধু বলবো উনি এক সময় এই কোরআনে কারীমটা শুনতে পেয়েছিলেন, ঠিক কিনা? বোনের বাড়িতে গেলেন, বোন তখন আর ভগ্নিপতি রাসূলুল্লাহর এক সাহাবীর কাছে, খাব্বাব বিন আরেত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআন শরীফটা পড়তেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়তেছিলে? সর্বপ্রথম তো বোন আর ভগ্নিপতিকে টর্চার করেছেন, মেরেছেন, ফিজিক্যাল টর্চার করে জমিনে ফেলে দিয়েছেন। এক পর্যায়ে বোনের চেহারার মধ্যে রক্ত দেখেছেন। উনি বললেন, বোন আমি তোরে মেরে ভুল করেছি। এবং তুমি এটা কি পড়তেছিলে কিছুক্ষণ আগে? বোন বলতেছিলেন, আমি যা পড়তেছিলাম এটা তোমার মতো অপবিত্র মানুষকে দেওয়া যাবে না। এবং কি করতে হবে? ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত তাহারাত অর্জন না করবেন ততক্ষণ দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে শর্ত মেনে নিয়া হযরত ওমর গোসল সেরে আসলেন, ওযু করলেন, গোসল করলেন। তিনি এসে কোরআনের পাতা সূরা তাহা হাতের মধ্যে নিলেন। সূরা তাহার শুরু থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত পড়া ও সারা, তার অন্তরের মধ্যে ইসলামের ব্যাপারে সারা জাগানো সারা। 14 নম্বর আয়াতে গেছেন, ইন্নানি ওমর এতদিন লাত মানত উজ্জা হবল চাঁদ সূর্যর পূজা করেছো, গাছ পাথরের পূজা করেছো, আমি আল্লাহ ধরা দেই নাই। আজকে যখন কোরআন হাতে নিয়েছো, শোনো শোনো, আমি আর কেউ না, আমি হলাম তোমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, আইন দাতা, বিধান দাতা, রিজিক দাতা, সার্বভৌমত্বের মালিক আমি ছাড়া কেউ নাই। ফাবুদনি, ওই সব দাসত্ব গোলামি পূজা ছেড়ে দাও, আমার দাসত্ব গোলামি করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, সব ঝেড়ে মুছে ফেলে মসজিদে গিয়ে আমার স্মরণে নামাজ আদায় করো। এইটা বলে থরথর করে ওমর কাঁদতেছিলেন। সঙ্গে সঙ্গে বোনার ভগ্নিপতিকে বললেন, বোন রে, আসছিলাম মুহাম্মাদের মাথা কাটতে, এই তরবারি, খোলা তরবারি নিয়ে আসছিলাম, আর আমি মুহাম্মাদের মাথা কাটবো না। এখন আমি সিদ্ধান্ত নিলাম, যারা মুহাম্মাদের মাথা কাটতে আসবে, মুহাম্মাদের বিরুদ্ধে আসবে, আমার তরবারি তাদের বিরুদ্ধে চলবে। ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কষ্ট হচ্ছে ভাই? কিছুক্ষণ চলবে? আমি অনেক কষ্ট করে বগুড়া থেকে আসছি, আমার ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হয় ভাইজান? বগুড়া, মেহেরপুর, মাঝখানে কয়টা ডিস্ট্রিক্ট? ওদিকে গেল পাবনা, সিরাজগঞ্জ, আর এদিকে এসে কুষ্টিয়া। কুষ্টিয়া, এই তিন চারটা জেলা পার হয়ে আসছি। আর একটাই তো দেশ, কি বলেন ঠিক কিনা? অবশ্য আমরা যদি কুমিল্লা এলাকার কোনো মাহফিলে যাইতাম তাহলে সেখানে সমস্যা হতো, ঠিক না? বগুড়ার এক বক্তা কুমিল্লায় গেছে, তো কুমিল্লার লোকজন বলতেছে, হুজুর একটু বগুড়ার ভাষায় কথা কন তো। বক্তা সাহেব বলতেছে, আমি বগুড়ার ভাষায় কথা বললে আপনি বুঝবেন? হুজুর একটু বলেই দেখেন, একটাই দেশ তো, সমস্যা কি?
তো বগুড়ার বক্তা বলছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখি কি বুঝলেন আমি জানতে চাইবো। বলেন। বগুড়ার বক্তা বলতেছে, তুই আলুতে আলু অক্কেলি আলু। আপনারা কিছু বুঝেছেন? আপনারা বোঝেন নাই? তো এইটা বলার সাথে সাথে বক্তা জিজ্ঞেস করছেন, কি বুঝলেন আপনারা? বলে, হুজুর উত্তরাঞ্চল তো শুনছি আলুর আবাদ খুব বেশি, সম্ভবত আলুর কারবার হয়েছে। তো আসলে আলুর কারবার না, তুই আসলি ওরে সাথে আনলি কেন? এটার মানে হলো সেইটা, আলু আলু, আলু মানে মনে হয় গোল আলু বুঝছে। তো এই হলো ভাষা, এক এলাকার ভাষা, এক এলাকার হাসা। কতক্ষণ আপনি সিলেটে যাবেন, ওখানে গেলে হোটেলের বাইরে বলা, তুই কাঁচা গু খাবো না পাকা গু খাবো? আপনি তো ব্যাগ গিয়ার মারবেন, কয় কিরে টাকা দিয়ে গু খাইতে আসি। মানে সিলেটের ভাষা হলো প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর। ছাগলকে কয় স, পাগলকে কয় প, গোল্লাক কয় গ। কথা বুঝতে পেরেছেন সম্মানীয় উপস্থিতি? তো সুতরাং এরকম কোন কারবার হচ্ছে নাকি? আপনারা বুঝতে পারছেন আমার কথা? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত আমার বোন ভগ্নিপতির মারফত রসুলের দরবারে চলে গেলেন। রসুল বসা থেকে দাঁড়িয়ে গেলেন ওমরের সম্মানার্থে। সুবহানাল্লাহ, কি আদর্শ আমার নবীর! দাঁড়িয়ে গিয়ে ওমরের হাতটা ধরলেন, মুসাফা মুনাকা করলেন, আর বললেন, ওমর, আর কতদিন তোমার জন্য অপেক্ষা করব? ইসলামের কাতারে আবু বকর দাঁড়িয়ে গেছে, আলী দাঁড়ায় গেছে, অন্যান্যরা দাঁড়ায় গেছে, তুমি আর কতদিন দেরি করবা? তোমার জায়গাটা এখনো ফাঁকা আছে ওমর, আর কতদিন পাগলামি করবা? সঙ্গে সঙ্গে হযরত ওমর বলেন, হুজুর আসছিলাম সত্যি পাগলামি করে আপনার মাথাটা কাটতে। এ কোরআন আমার ভিতরে এমন ভাবে জেগে বসেছে, শোনাও সারা, মগজ ধোলাই হও সারা, আমার কলিজা আকর্ষণ করেছে, আমি আপনাকে আর মারব না, আমি মুসলমান হওয়ার জন্য তৈরি হয়ে গেছি। হুজুর বললেন, ওমর পড়ো। হযরত ওমর পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমরকে হুজুর মুসলমান বানায় দিলেন। ওখানে বসে আছেন রসুল, কোরআন থেকে তালকিন তরবিয়াত দিচ্ছেন, তাফসীর করছেন সাহাবীদের সামনে। ওই মজলিসের মজা বেশি না কম? যার উপর অবতারিত কোরআন, তিনি সেই কোরআন তেলাওয়াত করে মুসলমানদেরকে শোনাচ্ছেন, তাফসীর করতেছেন, ওই তাফসীরের মজা বেশি না কম? আমরা কত বছর পরে, 1400 বছর পরে বাংলার জমিনে আসছি, তাই যদি কোরআনের প্রামাণ্য মুফাসসিরকে আমরা এখন পাইতাম মঞ্চের উপরে, এক নয় দুই নয় 1000-এর মতো অমুসলিম তার হাতে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান আমরা কথা বলবো না, কলিজা ফেটে যায়, আফসোসে কলিজা ফেটে যায়। আমরা বিচার দিয়েছি আকাশের মালিকের কাছে, কথা বলেন, কলিজা ফেটে যায় মহব্বতের কারণে। আপনাদের কষ্ট হয় নাকি ভাইজান? খবরদার মন খারাপ করবেন না। ওখানে বসে আছেন ওমর। হযরত রাসূল যখন কোরআনের তাফসীর করেন, ওমর দাঁড়ায় বলছেন, হুজুর আমার একটা কথা আছে। বলে, ওমর বলো, কি কথা? বলি, ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘরটা কার? বলে, আল্লাহ। কাদের জন্য? মুসলমানদের কিবলা। সুবহানাল্লাহ। এটা যদি মুসলমানদের কিবলা হয়, আর এই কাফের বেদিনরা সে ওখানে মাতামাতি করে, ওখানে মাতবরি করে, আপনারে আমারে যেতে দেয় না, তা তো হয় না। আমরা ওই বাতিল শক্তিকে ওখানে সহ্য করব না। বলে, তুমি কি চাও? আমি আপনার পারমিশন চাই, আর বেলালকে আমার সাথে চাই। মারহাবা কোন? বেলাল আজান দিবে, আর আমি ওখানে গিয়া চতুর্দিকে ঘুরবো, আল্লাহর রাজত্ব কায়েম করব। দেখি কার বাপের বেটার সাহস আছে ওমরের সামনে দাঁড়ায় যাক, আমি তাকে দেখে নেব। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, রাসূল বললেন, ওমর আর একটু দেরি করো, ওয়েট অ্যান্ড সি। ইসবির সাবরান জামিলা সাবরান কালিলা।
একটু সামান্য সময় ধৈর্য ধরো, একটু সংখ্যাটা ভারী হোক। হযরত ওমরের এতই জজবা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো ভারী হওয়ার চিন্তা করি না। আপনার দোয়া যদি পাই, আল্লাহর রহমত আর সাহায্য যদি আমার সাথে থাকে, বেলাল যদি আজান দেওয়ার জন্য ডিক্লারার হিসেবে সেখানে যায়, আমাকে কেউ ঠেকাতে পারবে না। ওমরের জজবা দেখার সাথে সাথে বিশ্বনবী পারমিশন দিয়ে দিলেন। হযরত বিলাল পিছনে পিছনে ছুটলেন, কয়েকজন সাহাবীও সাথে আছে। সর্বপ্রথম মিছিল নিয়ে তাকবীরের ধ্বনি দিয়ে কাবা ঘরে পৌঁছে গেলে। আল্লাহু আকবার, জোরে কর। ওমরের মতো মুসলমান কয়টা দরকার? দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জগতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে একাতরে, আমার কাবাব ভাঙতে এলে, আবার কাবাব ভাঙতে এলে, পাঠাও আবাবিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, জগতে নিখিল, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। বাবাজি একটু মারহাবা পাইলাম না? আরো একটু জোরে হয় না? পিছনের লোকেরা এখনো দেয় না। ডানে বামে সামনে পিছনে মাঝখানে যিনি যেখানে আছেন আওয়াজ দিয়ে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, টাকলা মুরাদ যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত নারে তাকবীর। আলহামদুলিল্লাহ জোরে বলেন। শয়তান আছে না পালাইছে? এখন মজা করে ওয়াজ শোনেন, বলি আমিন। আর আধা ঘন্টা বলবো, কষ্ট হবে ভাই? আর আধা ঘন্টা সময় দিবেন তো ইনশাআল্লাহ। এবার আসেন, হযরত ওমর বিলালকে আজান দিতে দিয়েছেন। বিলালের আজান আর আমাদের আজান, দুই আজান কি এক হবে? এখন এমন অনেক মুয়াজ্জিন আছে আজান দিয়ে নামাজই পড়ে না। আমাকে নিয়োগ দিয়েছে আজান দেওয়ার জন্য, নামাজ পড়া তো সুখে নেইনি। নাউজুবিল্লাহ। কিন্তু হযরত বিলাল এরকম নয়। আহা, কত ওয়াজ বিলালের আছে গো, আজকে আর সেগুলো করতে পারবো না। আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
পর্যন্ত গেছে। আল্লাহু আকবার বলছে, সমস্যা নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাতেও সমস্যা নেই। যেই বলেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পুরুষ, আমাদের নেতা, সুবহানাল্লাহ। এইটা বলাও সারা আবু জাহেল তার বাড়ি থেকে মাথা বের করছে, আবু লাহাব তার বাড়ি থেকে মাথা বের করেছেন, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন শুরাইক, উবাই ইবনে খালব, উবাই ইবনে কাব, সবগুলো মাথা বের করছে। সবার চিন্তা নিঃসন্দেহে এটা বিলালের কণ্ঠ। বিলাল বেড়ে গেছে, বিলালকে এত মানলাম, এত ধরলাম, এত নির্যাতন করলাম, তাও বিলালের শুভবুদ্ধির উদয় হলো না। চলো চলো, মিছিল নিয়ে চলো, আজকে শুধু বিলালকে মারবই না, মারতে মারতে জমিন থেকে বিলালকে বিদায় করে দিব, আর পৃথিবী থেকে ইসলামের স্বপ্ন স্বাদ মিটায় দিব। পারবে? জোরে কম। আপনারা কি ইউক্যালিপ্টাস গাছ দেখছেন? ইউক্যালিপ্টাস গাছ দেখেন নাই? না বলেন কেন? বাংলাদেশে এমন লোক আছে যে ইউক্যালিপ্টাস গাছ দেখে নাই? দেখছেন আপনারা? এ জোরে কথা বলে, দেখেন নাই আপনারা? জমির আইলে আইলে লাগাতে হবে। আমাদের বগুড়া এক লোক একদিন যে দেখে যে জমিনে এই ইউক্যালিপ্টাস গাছগুলি, ওই যে আকাশমণি বলেন কিনা ওটা আপনারা, না কি বলেন, তো যাই হোক, জমিনে ছায়া দিছে, ফসল ভালো হয় না। তো তখন চিন্তা করলে গোষ্ঠী সাফ করে দিব, ওখানে 10টা কেটে রেখে আসছে। 10 দিন পরে যায় দেখে 1টা থেকে 10টা করে কুশি বাড়াইছে। কয়টা বাড়ালো? 10টা কুশি বাড়ালো। অনুরূপ বাতির সলতায় আগুন দিলে বাতি জ্বলে না? ফু দিলেন, কি হলো? বাতি নিভে গেল। যদি খড়ের পালায় আগুন লাগে আর ওখানে গিয়ে যদি নিভানোর জন্য, কি নিভবে তো নাকি ভাই? যদি ওই ইলেকট্রিক ফ্যান লাগাই দেন, এরকম হাত পাকা বাতাস, কি হবে? আগুন আরো বাড়ায় দেবে, না নিভে যাবে নাকি? বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফের 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওরা চায় আমার নবীর নূরকে, ইসলামকে, দিনকে, কোরআনকে নির্বাপিত করে দেবে মুখের ফুৎকার দিয়া, ফু দিয়া। অথচ আমি আল্লাহ এই নূরের পূর্ণতা দান করব, এতে ওদের যত গা জ্বালা হোক না কেন আমি পরোয়া করি না, আমার দিনকে আমি বিজয়ী করে ছাড়ব। আল্লাহু আকবার জোরে। সবাই যখন মাথা বের করেছে, বেলালের চতুষ্পার্শ্বে তখন কে হাঁটে? মনে নাই কে হাঁটতেছেন? ওরা বলতেছে মিছিল শুরু হবে বেলালের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ওরা জানে বেলাল হলো হাফসি গোলাম, বাপ মায়ের পরিচয় নাই, টাকা পয়সা নাই, চেহারা সুরুদ নাই, কিছুই নাই। বেলালের উঁচু চেহারা নাই, বেলালের আসন নাই, বেলালকে মারলে কেউ কিছু বলবে না। আপনারা বলেন, তাও বেলালের সাথে কে আছেন? আল্লাহ বলেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। কোরআনে কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে, নবীর সাথে বন্ধুত্ব করেছে, ইমানদারদের সাথে যাদের গুডউইল, ভালো সম্পর্ক পয়দা হয়ে গেছে, ওরা হলো আমি আল্লাহর দল, হিজবুল্লাহর সদস্য, মেম্বারশিপ নিয়েছে। এরা দুনিয়া আখিরাতে সব জায়গায় বিজয়ী হবে, কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না। ঘোষণাকার কবি বলছে, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনাহনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার,
কালিমার মিশক মাখা হৃদয় আছে যে তার, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহ কি ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। একটু জোরে মারহাবা দেন সবাই মিলে, আরো জোরে মারহাবা দেন, আল্লাহু আকবার বলেন। বাইরে আমার মিছিল শুরু হবে, হঠাৎ করে আবু জাহেলের নজর কাবার দিকে নজর করে বেলাল আজান দেয়, কিন্তু তার চতুষ্পার্শ্বে ঘুরিতেছে কে? বলতেছে কে রে, ওটা কাকে দেখি? কয় ওটা বোধহয় ওমর। না, ওমর তো আমার দলের লোক, ও যে মুসলমান হইয়া নবীর দলের ফরম পূরণ করছে এটা আগে জানি না। কতক্ষণ ঠিক না বেঠি? এটা আমার মন্ত্রী ওমর, ওখানে কেন রে? খোঁজ খবর নিয়ে দেখো অন্য কেউ কিনা। ঘুষে মাঝে দেখা গেল কে ওটা, ওমর। তখন বলতেছে ওমর কি বলে শোনো তো। ওমর বলতেছে এসো এসো, আজ যারা তাদের স্ত্রীদেরকে বিধবা করতে চাও, বাপ মাকে সন্তান হারা করতে চাও, সন্তানদেরকে ইয়েতিম বানাতে চাও, আসো ওমরের সাথে বোঝা পড়া হবে। আমি ওমর তাদেরকে দেখে নেওয়ার ঘোষণা দিলাম। এই কথা আবু জাহেলের কানের মধ্যে যাওয়াও সারা, আবু জাহেল ব্যাগিয়ার মারাও সারা। আবু জাহেল বলতেছে স্লোগান যারা দিচ্ছ শোনো, খামোশ। ওমর ওখানে বিলালের পক্ষে যখন স্লোগান দেয়, বিলালের পক্ষে যখন কথা বলে, তখন আমি শুনতে পাচ্ছি ওখানে গেলে নাকি পিতামাতা সন্তান হারা হবে, সন্তানগুলো ইয়েতিম হবে, স্ত্রী বিধবা হবে। যদি তাই হয় আজকে থাক, পরে দেখা যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। কোথা থেকে কোথায় গেলেন, জিরো থেকে হিরো হলেন কোন কিতাব ধরে? ইন্না হাদাল কিতাব, ইন্না হাদাল কোরআন ইহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এমন একটা পথ এই কোরআন ওমরকে দেখাইলো, সরল সোজা স্ট্রেট টু দা প্যারাডাইস, জান্নাতুল ফেরদাউসের পথ পেয়েছে। সুবহানাল্লাহ। চিমটি দিয়ে দু একটি কথা বলেই শেষ করে দিব। হযরত ওমর, আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে এবং হযরত আবু বকর সিদ্দিকের 2.5 বছর খেলাফতের আমল শেষ। হযরত ওমর এবার খেলাফতে এসেছেন, 10 বছরের ওপর তিনি দায়িত্ব পালন করেছেন। মারহাবা কোন, আল্লাহু আকবার কোন। কি সুন্দর সিস্টেম। ওমর যখন খেলাফতের আসনে, মুসলমান কষ্ট হচ্ছে, তখন হিমসনগর থেকে একদল লোক আসছে তার কাছে সাহায্য নেওয়ার জন্য। হযরত ওমর জিজ্ঞেস করলেন মান আনতুম, তোমরা কারা? বিন আইনে জিতুম, কোথা থেকে আসছো? বলে আমরা হিমসনগরের অধিবাসী, আপনার কাছে সাহায্য নিতে আসছি। বলে হিমসনগরে তো আমার শাসনকর্তা ওলি আছে যার নাম সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন জলিল কদর সাহাবী। উনি ওখানে থাকতে অভাব কেন তোমাদের হলো সেটা জানতে চাই। বলে না, উনি খুব ভালো মানুষ, তারপরেও অভাব অভিযোগ কেন হয় আমরা বুঝতে পারি না। বলে ঠিক আছে, তোমাদের নামগুলো লেখো। সবার নাম লেখলো, প্রায় 25 জন মানুষের নাম। কতজন? আরো জোরে। লিস্টটা হযরত ওমরের সামনে দেওয়া হলো। হযরত ওমর পড়ে দেখেন 1 নম্বর নাম হলো সাঈদ ইবনে আমর। কি নাম? আরো জোরে কর, সাঈদ ইবনে আমর। হযরত ওমর আশ্চর্য হয়ে আটকে উঠলেন, বললেন লিমান হাযিহিল ইসম, এই নামটা কার? বলে এটা হলো আমাদের ওলি, আমাদের শাসনকর্তা, যাকে আপনি ওখানে প্রেসিডেন্ট বানায় দিয়েছেন, প্রধানমন্ত্রী বানায় দিয়েছেন, উনির নামটা আমরা এখানে 1 নম্বরে দিয়েছি। লিমাজা, কেন? মা হুয়া সবাব, কোন কারণে? ওনারা বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার নিয়োগকর্তা, নিয়োগকৃত শাসনকর্তা, আমাদের ওলি সাঈদ ইবনে আমরের লাইফ স্টাইল, তার জীবন চলার পদ্ধতি,
তার জীবন চলার যে মাধ্যম, এটা দেখলে আমাদের মন বাধ্য করে আমাদের চাইতে উনি সবচাইতে বেশি গরিব মানুষ, এজন্য আমাদের মন বাধ্য করেছে তার নামটা 1 নম্বরে দিতে। সুবহানাল্লাহ, জোরে কোন। ও মুসলমান, নেতা কয় নম্বর গরিব? বাবা আপনাদের কথাবার্তা কষ্ট হচ্ছে নাকি? এখানে কোনো সমস্যা? নেতার নাম গরিবদের তালিকায় কয় নম্বরে? আর আমাদের নেতারা প্রথমে হয়তো 1 নম্বরই থাকে, 5 বছর যেতে যেতে কয় নম্বর? গরিবদের কাতারে আগে ছিল 1 নম্বর, এখন ধনীদের কাতারে কয় নম্বর? আছে না নাই? চেয়ারম্যান সাহেব একটা মিটিং দিয়েছে 5 বছর পর, দিয়ে বলতেছে, ভাইয়েরা আমার, বোনেরা তোমার। কি হলো চেয়ারম্যান সাহেব? বলে, গত 5টা বছর এত সুন্দর করে পরিষদ চালাইছি দুর্নীতি মুক্ত, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিআর কাবি খার চালগম খায় নাই। তাহলে চেয়ারম্যান ভালো না খারাপ? টিআর চাবি খার চালগম ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত খায় নাই। এই জন্য সকলে খুশিতে বাগবাগ। এই নেতাই তো চাই, এবার বাক্স হলেই যথেষ্ট, নেতাক দেখব না, ঠেসে ঠেসে ভোট মেরে দেব। ইন দ্য মেন টাইম পাশে ছিল মেম্বার বলতেছে, স্যার চেয়ারম্যান সাহেব আপনার পক্ষে একটু সার্টিফিকেট দিতে দেবেন না, একটু সাক্ষী দেই। বলে, হ্যাঁ তাড়াতাড়ি দেন। মাইক দিয়েছে, মেম্বার সাহেব বলতেছে, চেয়ারম্যান সাহেব যা বললো 100% সত্য। গত 5টা বছর এত সুন্দর করে উনি পরিষদ চালাইছেন, কোনো দুর্নীতি হয় নাই, এমনকি ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিআর কাবি খার চালগম খায় নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে, ওটি বেছে, বাড়িতে আনে না। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আচ্ছা ভাই, খাওয়ার সুযোগ আছে? ওখানেই তো কাম সারছে, কথা বল না কেন? এরকম দুর্নীতি মুক্ত চেয়ারম্যান সাহেব আছে না নাই? অবশ্য মেহেরপুরের কথা বলি না, এটা অন্য জায়গার কথা, অন্য দেশের কথা হলে হতে পারে, বাংলাদেশে এরকম চেয়ারম্যান নাই ভাই। ত্রাণের চাল খাইছে, কথা কন, ত্রাণের টিন খাইছে, রড খাইছে, সিমেন্ট খাইছে, খাইতে খাইতে পেটটা পটকা মাছের মতো মোটা করছে, কথা কন। আজকে যতই মোটা পেট করো না কেন, সময় আসিতেছে আল্লাহ রাব্বুল আলামিন পেটের ভিতর থেকে সব সিজার করে বের করবে, ঠিক না বেঠিক? কবরে যাওয়ার সাথে সাথে যত বড় বাইতুল মুকাররমের ইমাম সাহেব তোমাকে কবরে রাখুক, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলুক, অবশ্যই ওই আকাশমণির ডাল নিয়ে দাঁড়ায় আছে তোমারে পেটার জন্য, ঠিক তবে ঠিক। দুর্নীতি 4 পয়সার করলে খবর আছে না নাই? পালা রে পালা, জলদি পালা, নইলে তোর গলায় জুতোর মালা, কথা কন। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। আমি সবার কথা বলি না, দুর্নীতিবাজদের কথা বলছি, কথা বলেন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায়, কয়টা কথা কয় না? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায়। তাওহীদি জনতা খেপেছে, রাজপথ তাই তো কাঁপছে, এবার হবে মোদের ফাইনাল খেলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায়, কয় না রে বাবা, নইলে তোদের গলায়, কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জাসদ মাসুদ হোক, জামাত ইসলামী হোক, দুর্নীতিবাজ যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলতেই থাকবে, ঠিক কিনা? কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও দুর্নীতিকে সাপোর্ট করে না, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর সকলের জন্য 1000 করে দিনার স্বর্ণ মুদ্রা দিলেন, আর সাইদ ইবনে আমর যিনি নেতা তার জন্য দিলেন 2000। কয় হাজার? একটু বুঝতে পারছেন না বেশি দিলেন কেন? ওনার জনসেবা করা লাগে কি লাগে না? লাগে। এই টাকা পয়সাগুলা নিয়ে যখন তারা চলে গেছেন, সাইদ ইবনে আমরের হাতে যখন এই 2000 দিয়েছেন, উনি এটা নিয়েই পড়ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যেটা আমরা পড়ি কখন? যখন মানুষ মারা যায়। তো ওখানে ওনার কে মারা গেছে? কেউ কি মারা গেছে ভাইজান? কেউ মারা যায় নাই। হযরত সাঈদ ইবনে আমরের স্ত্রী দৌড়ে আসছেন, এসে বলতেছেন, প্রাণের স্বামী, আমি শুনেছিলাম আপনার প্রতিনিধি দল হযরত ওমরের কাছে গেছিলেন, আপনি ইন্না লিল্লাহ পড়লেন কেন? ওমরের কোনো বিপদ হয়েছে নাকি? কি শুনলেন আপনি? বলে, না রে, ওমরের কোনো বিপদ হয় নাই, এমন কি আমার নিজেরও কোনো, আমার সাহাবীদের কোনো বিপদ হয় নাই, তাহলে কেন ইন্না লিল্লাহ পড়লেন? বলে, আমার মাথার উপরে বিশাল বিপদের বোঝা চাপছে। বলে, সেটা কি? এই যে দেখো 2000 দিনার স্বর্ণ মুদ্রা, এই টাকাটা আমি কোথায় রাখবো? এই টাকার পাহাড় আমার মাথার উপরে চেপে বসছে। স্ত্রীও আবার সেই রকম মানের ছিলেন। স্ত্রী বললেন, আপনার কোনো টেনশন থাকবে না, আপনি আশ্বস্ত থাকুন, এই 2000 দিনার আমি 1 ঘন্টার মধ্যে জনগণের মধ্যে বিতরণ করে দিব। আর আমাদের স্ত্রীরা হলে কি বলতো? তো তোমার উপরে যদি বিপদ হয় তুমি সরো, আমাকে দাও। কথা কন, কথা কন। আমাদের বউসল টাকা পাওয়া হলে পাগল হয়ে যায়, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়ের আমার, স্ত্রীদেরকে নেককার নেককারিনী হতে হবে, ঠিক কিনা? 4টা কোয়ালিটি থাকলে একজন মহিলা নেককারিনী হবে। সুবহানাল্লাহ কর। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মা বোনেরা, মহিলা প্যান্ডেল আছে তো নাকি? মা বোনেরা আপনারা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, আর আপনি আহসানাত ফারজাহা, রমজান শরীফের রোজার পরে আপনার সতীত্ব হেফাজত করে থাকবেন, পর্দায় থাকবেন, জেনা ব্যভিচার করবেন না, পরকীয়া প্রেম করবেন না, স্বামীর বিছানায় পরপুরুষকে ডেকে বসাবেন না, শোয়াবেন না। আল্লাহু আকবার, আমিন বলেন। আর 4র্থ নম্বর, আতাআত বালাহা, স্বামী যদি থাকে প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন, সৎ কাজে স্বামীর আনুগত্য করবেন। ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টি দরজা নারীদের জন্য খুলে দিবেন কে? সুবহানাল্লাহ, জোরে কর। আজকালকে মহিলারা অনেক সময় স্বামীকে নাম ধরেও ডাকে, ডাকে নাকি? এ টুটুল, টুটুল। টুটুল তখন আর বন্ধুদের সাথে গল্প করতেছিল, তো এক বন্ধু বলতেছে, কে রে টুটুল, কে ডাকে, তোর মাও নাকি? এই কথা বলাও সারা, ও জিবাত কামড় খাওয়া সারা। কি ব্যাপার টুটুল, তুই জিবাত কামড় খাইলি কেন? কয়, ভাই এটা তো আমার মাও না। কে এটা? কয়, বউ। তো তোর বউ তোর নাম ধরে ডাকলো কেন? কয়, লাভ ম্যারিজ। কি ম্যারিজ? তা আমি তখন আবার শুনে বললাম, এটা লাভ ম্যারিজ নয়, লাভ মরিচ। তা আবার কারেন্ট মরিচ। আপনাদের মেহেরপুরি আছে নাকি কারেন্ট মরিচ আছে? চিন্তা করেন, ঝাল বেশি না কম? আমি ওই কারেন্ট মরিচ না বুঝতে পেরে একদিন বাসায় কিনে নিয়ে গেছি। তো দোকানদার বললো যে হুজুর দেশি মরিচ নাই, কারেন্ট। আমি বললাম, এটাই তো দরকার, ডাইরেক্ট অ্যাকশন হওয়া লাগবে, ঠিক কিনা? তো নিয়ে গিয়ে আমার স্ত্রী ওটা ভেজে আলু ভর্তা করছে। তো আমি খাই, কান্দি, ওর আমার স্ত্রীও খায়, ও কান্দে। এই না দেখে আমার সন্তানরাও কান্না শুরু করছে। তো সেই দিন বুঝলাম দ্যাট ইজ কল কারেন্ট মরিচ। তো যারা লাভ ম্যারেজ করে বিয়ে করেছো, ভালোবাসা করে বাপ মাকে ফাঁকি দিয়েছো, তাদের এটা লাভ ম্যারেজ হবে না, লাভ মরিচ হবে। 1-1টা বছর যাবে, তোমার জ্বলে পুড়ে খেয়ে সারখার করে দিবে। এমন ঝাল বের হবে, মিষ্টি খেয়ে পানি খেয়ে কাম হবে না, তোমার 14 গোষ্ঠীকে জাহান্নামে ঢুকায় ছাড়বে। সুতরাং লাভ ম্যারেজ করে বিবাহ করা যাবে না। পিতামাতার অধিকার আছে না নাই? তোমার এত সুন্দর করে মা পেটে ধারণ করলো, ডেলিভারির কষ্ট সহ্য করলো, বুকের দুধ চুষায় মানুষ করলো। আহারে কি যে কষ্ট মায়েরা করে। আমার 2.5 বছরের একটা সন্তান আছে, ওর মা ওকে দুধ ছাড়াইছে, 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়ানো যাবে। তো রাতের বেলায় উঠে বলে, আম্মু আর একটু খাই, আম্মু একটু খাই, আম্মু উঠে বলে। তা আমার স্ত্রী বলছে যে না, এটা আর চলবে না, তোমারে দেব না, এখানে আছে, তিতা লাগবে, আল্লাহ এটা তিতা করে দিছে, এভাবে বলে। তো ও তখন ওই মুখ দিয়ে আবার সরে নেয়, আর এই কারণে কান্না করতে থাকে। আমি মাহফিল থেকে যাই, রাত্রে ঘুমাই, দেখি ওই 2টা 3টা 4টার সময় 1 ঘন্টা 2 ঘন্টা কোলের উপরে নিয়ে তারে ঘুমানোর চেষ্টা করে। আমার তখন মন বলে, এখন বর্তমান মডার্ন ইকুইপমেন্টস,
আধুনিক বিভিন্ন জিনিসপত্র, শান্তির জন্য উপকরণ আল্লাহ দিয়েছেন। আর এমন এক সময় আমরা মার পেট থেকে জন্ম নিয়েছি, যখন এগুলো কিছুই ছিল না, মা আমাদেরকে নিয়ে আরো কত না বেশি কষ্ট করেছে। সেই মাকে অনেক কুলাঙ্গার সন্তান আছে, পিঠে পিঠে বাড়ি থেকে বের করে দেয়, ঠিক না বেঠিক? এমনকি বাপকে জবাই পর্যন্ত করেছে। ওলে ভেল পরে একটা মেয়ে, ঐশী নামের মেয়েটা ঢাকাতে পুলিশ অফিসার, তার স্ত্রীকে দুইজনকে বুটি দিয়ে জবাই করেছে। ঘটনা আছে না নাই? আমি বলবো আপনার সন্তানকে নিয়া, ও আমার মহিলা মা বোন, আপনাদের উদ্দেশ্যে বলছি, পেটে যখন সন্তান আসবে বেপরদা কখনো হবেন না। ওই মেয়েকে নিয়ে গান বাজনা শুনবেন না, নাটক দেখবেন না, সিনেমা দেখবেন না। বেপরদায় কখনো আপনি মার্কেটে, হাটে, বাজারে, অফিসে, আদালতে, রাস্তাঘাটে ঘুরবেন না। যদি এইটা করেন, ওই ঐশী মার্কার সন্তান আপনার পেট থেকে জন্ম নেবে। আর যদি পর্দার হালতে সন্তান জন্ম দেয়, জন্ম যদি দেন, কোরআন হাতে রেখে আল্লাহর নামে শপথ দিয়ে বলছি, ও আস্ত হযরত ওমরের উত্তরসূরি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মহিলা মা বোনদেরকে বলবো, স্বামীকে নাম ধরে ডাকা যাবে না, ঠিক না বেঠিক? বরং স্বামী আপনার নাম ধরে ডাকবে, এটাই সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আর স্বামী যখন কোনো ভালো কাজের আনুগত্যর কথা বলবে, আপনি সেটা মেনে চলবেন। নাফরমানিমূলক কাজ থেকে আপনি দূরে সরে থাকবেন। আর স্বামীর সামনে এমন অবস্থা অ্যাক্টিভিটিস দেখাবেন, স্বামী আপনাকে দেখার সাথে মনে হবে এ যেন আমার স্ত্রী নয়, এ সালেহা নয়, সকিনা নয়, জরিয়ানা নয়, অবশ্যই এ আমার জান্নাতের হুর গিলেমান আমার ঘরের মধ্যে ধরা দিয়েছে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। স্ত্রী বললেন, আপনার কোনো টেনশন নাই, মনে আছে না নাই? আপনার কোনো টেনশন নাই, প্রাণের স্বামী। এইবার হযরতে সাঈদ টাকাগুলো স্ত্রীর হাতে দিলেন, পর্দার সাথে উনি অভাবী মানুষদেরকে ডাকলেন, সবার হাতে হাতে টাকাগুলো পৌঁছে দিলেন। ও মুসলমান নেতৃবৃন্দ যারা আছেন, মেম্বার সাহেব, শুনলাম 4 বার পর্যন্ত উনি নির্বাচিত হয়েছেন। নিঃসন্দেহে আপনাদের বিশ্বাসভাজন মানুষ, ঠিক না ঠিক? আমি তার কাছে কিছুই চাই না, দুইটা জিনিস চাবো। আপনারা কি আমার সাথে একমত হবেন কিনা? এক নম্বর হলো আপনি সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বেন। চান কি চান না? চান কি চান না? উনি আমার সাথে একমত আছেন। আর 2 নম্বর, বয়সটা অনেক হয়ে গেছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তোমার সবচাইতে ভালো লিডার হলো সেই যারে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হবে। তার মানে আমাদের লিডার মেম্বার সাহেব যদি একটু দাড়ি রাখে, ভালো হবে না খারাপ হবে? মেম্বার সাহেব মুখে দাড়ি রাখুক, আপনারা চান? কে কে চান? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করেন বলি আমিন। আমি মেম্বার সাহেবকে কষ্ট দিলাম কিনা আমি জানি না, কারণ আপনি আমাকে জবাব দেন। আমি আব্দুল সালাম যখন কবরে যাব, আমার একটা সুন্নত কবরে যাবে না। এই টুপি যাবে, আমার সাথে হাব্ব জুব্ব যাবে, আমার সাথে একটা সুন্নত কবর পর্যন্ত যাবে। আওয়াজ দিয়ে বলেন, সেই সুন্নতের নামটা কি? আমি মুসলমান, মুখে আমার দাড়ি নেই, এই অবস্থায় যদি আমি মারা যাই, সবাই জানে আব্দুল সালাম নামাজি, সবাই জানে আব্দুল সালাম সত্যবাদী, আমানতদার। দেখি তার লাশটা কেমন, একটু চেহারাটা দেখি। যে যখন দেখবে মুখ থেকে কাপড়টা সরাই দেবে, আব্দুল সালাম সত্যবাদী, আমানতদার, নামাজি, কিন্তু দাড়িটা মুখে নাই। রাসূলুল্লাহর সুন্নত মুখে নিয়ে যেতে পারলো না। ওই মুসল্লিদের এত বড় আশা, আস্তে আস্তে আশাটা ছোট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আর কতদিন দুনিয়ায় বাঁচবো জানি না, মুসলমান, একটা মিনিটের ভরসা নাই। সুতরাং আজকেই সিদ্ধান্ত হয়ে যাক, আমরা ইনশাআল্লাহ রাসূলের একটা সুন্নত নিয়ে কবরে যাব, যার নাম হলো ওয়াফুল্লুহা, ওর নাম হলো দাড়ি। ঠিক না বেঠিক? আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই দাড়িটা রাখেন না কে? কয়, হুজুর রাখবো তো, দিন সময় খারাপ, দেখলেই দাড়ি মারে বাড়ি। আমি বললাম, মাথায় টুপি দেন না কে? কয়, দেখলেই টুপি ধরে টুটি। কথা কোন ঠিক না বেটি? ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় একটা ছেলের দাড়ি ছিল, সবাই বিরোধী পক্ষরা এসে তারে মারতে মারতে জমিনে শুয়াই দিছে। বলতেছে, ভাইজান তোমরা আমাকে মারো কেন? কয়, নিঃসন্দেহে তুই ইসলামী দল করিস, তোর মুখে দাড়ি কেন?
কয় ভাই আমি ভগবানের শপথ দিয়ে কই। কার শপথ দিছে? যেই বলছে ভগবান তাতে বোঝা যায় উনি সাহেব মুসলমান। কি উনি? আমি সনাতন ধর্মাবলম্বী, আমার নাম হলো খিকেন চন্দ্র দাস। দাড়ি দেখে তারে মারা শুরু করছে। এরকম কুলাঙ্গার সন্তানও বাংলাদেশে আছে না নাই? এরা সোনার ছেলে হতে পারে না, ঠিক কিনা? সোনার হীরকখণ্ড তো তারাই যারা কোরআনের কথা বলে, কোরআনের দিকে মানুষকে নিরন্তর ডাকতে থাকে। তাদের জন্য আমাদের ভালোবাসা, সমর্থন, তাদের জন্য আমাদের সব কিছু দিতে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। কষ্ট পাইলেন ভাইজান? প্রিয় ভাইরা আমার, খুবই নজর করে কথা শোনেন। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিনের ব্যবধানে হিমসনগরটা দেখার জন্য গেছেন। ওমরের সাথে বিশাল বাহিনী থাকতো না, উনি একাই চলতেন। মারহাবা কর। ওনার কোনো স্পেশাল সিকিউরিটি ফোর্স নাই, এসএসএফ বাহিনী নাই, নিশ্চিদ্র নিরাপত্তা ওনার দরকার হতো না, কারণ উনি জনগণের অধিকার 16 আনা আদায় করে দিতে। সুবহানাল্লাহ। এই জন্য জনগণ নিজেরাই তার জন্য রক্ষা কবচ হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে কর। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর কয়েক মাস পরে হিমসনগরীতে গেলেন। লোকেরা তারা চিনতে পারে নাই। হিমসনগরীতে গেটে যাওয়ার সাথে সাথে দেখলেন কয়েকজন লোক। উনি জিজ্ঞেস করলেন, তোমাদের বাড়ি কোথায়? বলে এই দেশে আমাদের, এই এলাকায় বাড়ি আমাদের। তো তোমাদের এখানে এলাকার শাসনকর্তার নাম কি? আমাদের শাসনকর্তার নাম হলো সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি কেমন লোক? লোক হিসেবে খুব ভালো। এই এলাকা কেমন চালায়? বলে এলাকা যা চালায় আমরা কলিজা ভরা মহব্বত তারে দিয়ে থাকি। বেশ ভালো কথা। আরেক দল লোককে জিজ্ঞেস করলেন যে তোমরা বলো তো তোমাদের নেতার নাম কি? বলে ওইটাই নাম। যে তোমাদের নেতা কেমন চালায়, এ দেশটা কেমন চালায়, এই হিমসনগর কেমন চালায়? বলে নেতা ভালো মানুষ, কিন্তু তার বিরুদ্ধে আমাদের 4টে অভিযোগ আছে। আপনাকে বলে লাভ নাই, ওমরকে পাইলে তার কাছে বলবো। কথাগুলো কার কাছে বলতেছে? মানে যেখানে গিয়ে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়, ঠিক না বে ঠিক? বলতেছে আমরা ওমরকে পাইলে তাকে বলবো। বলে আচ্ছা আমার কাছে একটু বলো না শুনি। বলে আমাদের নেতার বিরুদ্ধে 1 নয় 2 নয় 4টে অভিযোগ আমাদের আছে। কি কি অভিযোগ? 1 নম্বর অভিযোগ, এই নেতা প্রত্যেক দিন 1 ঘন্টা লেট করে অফিসে আসে। আসতে হবে 10টায়, আসে 11টায়। দ্বিতীয় নম্বর অভিযোগ, আমাদের নেতা একটা মাসে 1 দিন অফিসে আসেই না। আমরা অনেক সমস্যা ফিল করি তাকে ছাড়া। তৃতীয় নম্বর, আমাদের এই নেতা যখন কোনো মঞ্চে বসে বক্তব্য দেন, বিচার সালিশ করেন, ওয়াজ নসিহত করেন, তাফসীর বায়ান করেন, ওয়াজের মাঝখানে হঠাৎ করে সেন্সলেস হয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে যান। 1টা নয় 2টা নয়, যতগুলো ওয়াজ শুনতে গেছি, বিচারালয়ে গেছি, সব জায়গাতে একই অবস্থা, উনি বেহুশ হয়ে মাটিতে পড়ে যান। কয়টা হলো? 3টা। আর একটা কি? বলে আমাদের নেতা যখন এশার নামাজ পর বাসায় ঢোকেন, ফজর পর্যন্ত যদি আমরা হাজারো সমস্যা নিয়ে গিয়া ওনাকে ডাক করি, ওনাকে স্মরণ করি, দরজা যদি বাড়াই, তাতেও তার কর্ণপাত হয় না। উনি আমাদের ডাকে সাড়া দিয়ে রাতের বেলায় কখনো বের হন না। কয়টা অভিযোগ? হযরত ওমর বললেন, হাল তারিফুনানি, তোমরা কি আমাকে চেনো? বলে লা আরিফুকা, আপনারে তো চিনলাম না। উনি বললেন আনা ওমর। সুবহানাল্লাহ। বলাও সারা, ওরা আজকে ওঠাও সারা, কারণ ওরা জানে ওমর এমন একজন মানুষ যার সামনে শয়তান পর্যন্ত হাঁটে না। জোরে কোন আল্লাহু আকবার। এইবার হযরত ওমর বললেন, আমি এই যে অল্প সংখ্যক লোকেরা তার পক্ষে সার্টিফিকেট দিয়েছে, সাক্ষী দিয়েছে, আমি তাদের কথা গণ্য করব না, কারণ মেজরিটিস মাস্ট বি গ্রান্টেড লিল আকসারে হুকমুল কুল। অধিকাংশ যেদিকে রায় হবে সেদিকে। কথা কয় না? আপনি কত ভোট পাইছেন? আর আপনার নিচে দেবে? তাহলে দেখেন 800 ভোট পাইছে, সে মেম্বার হতে পারেন নাই। উনি পাইছেন 1000-এর উপরে মেম্বার। ইনি না উনি? বেশি পাইলে সেদিকেই রায়। একটাও যদি বেশি পাইতেন নিঃসন্দেহে মেম্বার ইনি হতেন। কথা কন? হযরত ওমর বললেন,
লিলাকসির হুকমুল কুল, যেদিকে বেশি সংখ্যক আমার রায় হবে সেদিকে চলো চলো। আমি আমার শাসন করতে বলি, এই সাইদকে এখানে তামাশা দেখানোর জন্য পাঠাই নাই, খেল তামাশার জন্য পাঠাই নাই। কেন সে এইরকম 4টা অভিযোগ নিয়ে বসে থাকে? আমি তার বিরুদ্ধে প্রতিবিধান করব, আমি তার শাস্তি নিশ্চিত করব। যদি সঠিক জবাব না দিতে পারে আমার তরবারি থেকে সে বাঁচতে পারবে না। মারহাবা। কয়টা ভাইজান? এগুলো যদি বলতে যায় আরো 1 ঘন্টা লাগবে। আজকে আর বলি না ভাইজান, রাত 12টা বেজে গেছে ভাইজান। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আছে পানি আর একটু চালাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর এই 4 জনকে, এই কয়েকজনকে সাথে নিলেন। নেওয়ার পরে তিনি ভিতরে গেলেন। অভিযোগ কয়টা ভাইজান? 4টা। ওমর কি আগে থেকে ইনফরমেশন দিয়েছেন, সাইদ আমি তোমার কাছে আসতেছি? তখন কি টেলিফোন ছিল, মোবাইল, ফ্যাক্স, ইন্টারনেক্স কিচ্ছু ছিল না। উনি যখন গেছেন, ওনাকে দেখার সাথে উনি সম্মানার্থে 4 হাত পা নিয়ে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার। খায়রা মাকদাম, আহলান সাহলান ইয়া ওমর ইবনুল খাত্তাব, লিমা জিতা হুনা মিন আইনা জিতা হুনা ফুজাআতান। আপনি হঠাৎ কোথা থেকে এখানে আসলেন? সুবহানাল্লাহ। ওমর বললেন, অতিরিক্ত সম্মান জানানোর কোনো দরকার আমার কাছে নাই, শুধুমাত্র আমি জবাব চাই। অভিযোগ যারা দায়ের করলেন তাদেরকে একটা পাশে দাঁড় করালেন, আর হযরত ওমর মাঝখানে থাকলেন। সাইদ ইবনে আমরকে বললেন, এই যে অভিযোগ দায়েরকারীরা তোমার বিরুদ্ধে 1 নয় 2 নয় 4টা অভিযোগ দিয়েছে, তুমি কি জন্য এখানে আসছো? এই অভিযোগগুলো তোমার বিরুদ্ধে কেন আসে? জবাব না দিলে আমি তোমারে কখনো ছাড়ব না। কারণ আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর বিধান পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য ওমরের চাইতে কঠিন এই পৃথিবীতে আর কেউ ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহর বিধানের এতটুকু লঙ্ঘন হোক, কোরআন বিরোধী কার্যক্রম কোথাও চলুক, পৃথিবীর কেউ যদি মেনে নেয়, ওমর তা মেনে নিতে পারে না। এই জন্য তার উপাধি দেওয়া হয়েছে ফারুক আজম। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাইদ ইবনে আমর বললেন, ঠিক আছে, একটু শান্ত হন, অভিযোগগুলো আমার কাছে দায়ের হোক, আমি একটু করে জবাব দেওয়ার জন্য পারমিশন চাই, অনুমতি চাই। দিয়ে দিলাম। তোমাদের 1 নম্বর অভিযোগ কি? উনি একদিন অফিসে সকাল 10টায় আসার কথা, আসেন কয়টায়? 1 ঘন্টা লেট করে আসেন। কোন কারণে? ফাইলগুলো চাপা পড়ে, একের পর এক মানুষগুলো এসে দাঁড়ায় যায়, বিশাল ভিড় জমে যায়, আমরা কাজ কারবার সারতে পারি না সময় মতো। কেন তুমি এটা করো? জবাব না দিলে আমি ছাড়বো না। সঙ্গে সঙ্গে হযরতে সাইদ ইবনে আমর বলেন, ওমর যদি পারমিশন পায় জবাবটা দিতে চাই। বলে হ্যাঁ। এবার উনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন আর জবাব দিচ্ছেন, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, শুনুন, আমি এই দেশে যখন আপনার পক্ষ থেকে শাসনকর্তা ওলি নিযুক্ত হয়েছি, তারপর থেকে পর্যন্ত আমি সরকারি কোনো ভাতা গ্রহণ করি না। সুবহানাল্লাহ। জোরে কর। যার কারণে আমার দিনহীন গরিবানা হালতে আমার সংসার চলে। আমার স্ত্রী অসুস্থ মানুষ, একেবারে বিছানায় মরজে মৌতে মোরতালা। আমার এতগুলো সন্তানাদি, আমার বাড়িতে কোনো চাকর চাকরানি নাই। আমি ফজরের সালাত বা জামাত আদায় শেষে বাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করি। আমার বিবিরে জাগায়, তারে সুন্দর করে অজু করায় দেয়, সে বেডে শুয়ে শুয়ে ইশারা করে নামাজ পড়ে। আমার সন্তানদেরকে ডাকাত করি, এরপরে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন যা করা লাগে নিজের হাতে আমি সেগুলো করি। আর তরকারি কেটে, আমি রুটি সেকে
সুন্দর করে ওই তরকারি আর রুটি দিয়া আমার সন্তানদেরকে পরিপাটি করে খাওয়ায় দাও, স্ত্রীকে খাওয়ায় দাও করায়া আমি যখন অফিসে যাই বেশি সময় নয়, আমার মাত্র 1 ঘন্টা লেট হয়। এটাই আমার সবচেয়ে বড় কারণ। যদি গ্রহণযোগ্য হয় আমাকে ক্ষমা করবেন, আর না হলে যে শাস্তি দিবেন আমি সাইদ শাস্তির জন্য মাথা পেতে দাঁড়িয়ে আছি। হযরত আমার অভিযোগ দায়েরকারীদের দিকে তাকায় বললেন, তোমাদের নেতা যে অভিযোগ খাই করেছে তাতে তোমাদের সম্মতি আছে না নাই? তোমরা কি মেনে নাও না নাও না? ওনারা কেঁদে কেঁদে যার হয়ে বলতেছেন, আমার এত সুন্দর কারণ যে জানা ওনার ছিল, এটা আমাদের জানা ছিল আগে। যদি জানতাম আমাদের নেতার বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ দায়ের করতাম না। আল্লাহু আকবার বলে। আর কয়টা থাকলো? 2 নম্বর কারণ হচ্ছে, সাইদ 2 নম্বর তোমার বিরুদ্ধে অভিযোগ ওদের, তুমি নাকি একটা মাসে একদিন একবারে অফিসে যাওই না, অনুপস্থিত অ্যাবসেন্ট থাকো। কারণটা কি? সাইদ ইবনে আমর বলতেছেন, আমার আল্লাহর কোরআনের বিধান মানতে গিয়ে আমার সমস্যাটা হয়ে যায়। সেটা কি সমস্যা? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। قال النبي صلى الله عليه وسلم الطهارة من الإيمان الطهور شطر الإيمان। নবীজি বলেন পবিত্রতা ঈমানের অঙ্গ। শুধু তাই নয়, কোরআনে কারীম সূরা আল মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তোমার পোশাক পরিচ্ছদ যত পুরাতন হোক না কেন, সেরা হোক না কেন, অপবিত্র হবে আমি আল্লাহ তা চাই না। তোমার পোশাককে পরিচ্ছন্ন পবিত্র করতে হবে। যেরকম মারহাবা। আমার যেহেতু রাষ্ট্রীয় কোনো ভাতা নির্ধারিত নাই, আমি গ্রহণ করি না, সুতরাং আমার পোশাক আদি 1 সেট 2 সেট 3 সেট 4 সেট 5 সেট নাই। আমার মাত্র 1 সেট পোশাক। যেরকম কয় সেট? আরো জোরে কর। আমার মাত্র 1 সেট পোশাক। এই 1 সেট পোশাক নিয়ে আমি প্রত্যেক দিন অফিস করতে করতে ময়লা আবর্জনা হয়ে যায়। আমি যেহেতু নেতা, আমার পোশাক পরিচ্ছদ একটু উন্নত মানের হওয়া দরকার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার আছে। আমার স্ত্রী অসুস্থ মানুষ, আমার বাড়িতে কোনো চাকর চাকরানি নাই। আমি নিজের হাতে একটা দিন নিজের পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা আবার সুন্দর করে শুকাতে দেই। এইটা পরিপাটি করতে গিয়া আমি একটা দিন আদৌ অফিসে যেতে পারি না। এই কথা বলাও সারাম, হযরত ওমরের চোখে পানি আসাও সারাম। তিনি ওদিকে তাকায় বললেন, তোমাদের নেতা আছে, জবাব দিয়েছে, তোমরা খুশি না বেজার? ওনারা বলতেছেন, আমরা আগে জানি না, এরকম একটা কারণ জানা ছিল, এরকম একটা সমস্যা ছিল, আমরা জানলে মামলা দিতাম না। আমাদের 2 নম্বর মামলা আমরা স্বেচ্ছায় উইথড্র করে নিলাম। নেতার পোশাক কয় সেট? জোরে বলেন। আর আজকাল এমন অনেক নেতা আছে গো, একটা নেতার শার্টের পরিমাণ হচ্ছে 2 ট্রাক। কয় ট্রাক? কারণ নেতার এতই বাহাদুরি, একদিন যে শার্টটা পরে ওইটা রিজেক্ট করে দেয় আর পরে না। বাসা যখন শিফট করতে নিল তখন দেখা গেল 2 ট্রাক খালি শার্টের পরিমাণ। ওই নেতার এখনো খবর আছে? জোরে কোন? এখন কয়েদির পোশাক পরে আছে, নামটা বললাম। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবীর সাহাবীদের জীবনী অনুসরণ করার দরকার আছে না নাই? আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাই বলে কি 1 সেট পোশাক দিয়ে হয়? সেই জামানায় ছিল, কিন্তু এখন যদি আপনার 2 সেট 3 সেট পোশাক প্রয়োজন হয় আপনি নেবেন, প্রয়োজনের অতিরিক্ত আর 1 সেট পোশাক নেওয়ার কোনো সুযোগ, তাহলে অপচয় হবে। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের কোয়ালিটি হলো, ইমানদারদের বৈশিষ্ট্য হলো তারা
মধ্যম পন্থা অবলম্বন করে ব্যয়ের নীতি অবলম্বন করবে, বেশি খরচ করবে না, আবার যা প্রয়োজন সেখান থেকে খরচ করতেও বিরত থাকবে না। যখন আল্লাহুম্মা আমিন ঘোষণা কার? আর কয়টা থাকলো জোরে বলেন? 3 নম্বর, রাতের বেলায় যখন তোমাকে ডাকা হয়, তুমি কেন রাতের বেলা এশা থেকে ফজর পর্যন্ত ডাকে সাড়া দাও না? বুখারীর হাদিস, ইন্নাল কারিমা ইদা দুইয়া ইলা তুআনাতিন লা আজাব। নবীজি বলেন, এই পৃথিবীতে নেতাদেরকে বিপদ মুহূর্তে যদি স্মরণ করা হয়, ও যদি আসল নেতা হয়, বিপদ মুহূর্তে নেতা কর্মীদের ডাকে সাড়া দেবে কি দেবে না? বিধানকার রাসূল বলেছেন, আল্লাহ সমর্থন দিয়েছেন, মারহাবা কোন। কেন তুমি সাড়া দাও না বলো? সঙ্গে সঙ্গে হযরতে সাঈদ ইবনে আমর বলেন, হুজুর এর একটা কারণ আছে। কি কারণ? কারণ হলো আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটু জোরে আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীমের সূরা আস-সাজদা 18 নম্বর আয়াত এবং সূরা ইনশিরাহ 30 নম্বর পারার শেষের দিকে গিয়ে আল্লাহ পাক বলেন, যখন তুমি একটু সুযোগ পাইবা, কি পাইবা? দিনের বেলায় ক্ষেত খামার, কৃষিকাজ, এরপরে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পেশাদারিত্ব, কত ঝামেলার সংসার নিয়া আল্লাহকে একান্তে ডাকতে পারো না রে, পারো না। যখন সুযোগ পাবা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আল্লাহর জন্য একটু সেজদায় পড়িয়ে যাও। আল্লাহু আকবার বলে। ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আর কিছু কিছু শয়তানরা কয়, পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। ওগুলো এমন বাবা, জোরে জোরে মার খাবা। ও পাগলা বাবা, ল্যাংটা বাবা, চট বাবা, জট বাবা, পট বাবা, কলকে বাবা, কথা কয় না। আমার বগুড়ার একজন বানাইছে, সঙ্গীতটাকে একটু গাবো নাকি? ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা চট বাবা, জট বাবা, পট বাবা, কলকে বাবা, কবরেতে বাঁচাবে তোর কোন বাবা? মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার চট, হাতে আছে মদের পট, আবার গাজার কলকে হাতে নিয়া জিকির করে হু খাজা, হু খাজা, হু খাজা। ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা চট বাবা, জট বাবা, পট বাবা, কলকে বাবা, কবরেতে বাঁচাবে তোর কোন বাবা? এই যুবকরা কথা কও না কেন? ঠিক না বেঠে? ওরা হলো ভণ্ড, দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। এরা যেখানে যায় খালি ভণ্ডামি করে। সৌদি আরবে মসজিদে হারামের বাইরে সাহাতের মধ্যে গিয়ে শয়তানি করতেছে। কি করতেছে? জাকির জিকির আছে নাকি? আছে আছে, এইটা চালাচ্ছে। তো পুলিশেরা মনে করছে হাঁপানি হয়েছে, সবগুলোকে ধরে ট্রাকে উঠায় হাসপাতালে নিয়ে গেছে। টেস্ট মেস্ট করে দেখে কিচ্ছু হাঁপানি নাই। একজন আলেমকে ডেকে মাযা শানুহুম মাযা মারাদুহুম, দেখো তো এদের কি হয়েছে, কি অসুখ এদের? হয়তো স্যার এদের কোনো অসুখ নাই, এরা তরিকা ভক্ত লোক, এরা জিকিরের মশান দিছে। আশ্চর্য কথা, যে জিকির কোরআনে নাই, হাদিসে নাই, কোরআন সুন্নাহর ভিতরে রাসূলের জীবনীতে পারে না, সেই জিকির করছে। একেবারে কাঁচা কঞ্চি দিয়া পাছাতে 5টা 10টা ব্যাট মারছে, হাঁপানিও নাই, ঝাঁপানিও নাই। মারের নাম বাবাজি। কথা কর না কেন? আল্লাহ পাকের জিকির নিয়া কাউকে ভণ্ডামি করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আজকে কি জিকির তুমি করো, সেইটা আবার ব্যান্ড দিয়ে বাজায়। কথা কর না কেন?
সেদিনকে বিজয় দিবসে দেখি যে উনি সাহেব বুঝতে পারছেন তো, আমি কব না, উনি সাহেবের ওইটা ব্যাংশ দিয়া এরকম বাজাচ্ছে আর গান গাইতেছে, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সাইদ ইবনে আমর বলতেছেন, হুজুর সারাদিন আমি ওই জনগণের জন্য সেবা দেই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরন্তর ভাবে জনসেবা করি, আর পরিবারের পরিপাটি করি, সেবা করি, মানুষের সেবা করি, আর টাইম টু টাইম আল্লাহর ফরজিয়াত 5 ওয়াক্ত নামাজ পড়ি। কিন্তু আল্লাহর সাথে একটা আলাদা সম্পর্ক, প্রেম করার জন্য, আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য, আল্লাহকে যদি আমি প্রেমিক বানাতে চাই, তাহলে আমার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো বিকল্প নাই। আমি সার নামাজ থেকে ফজর পর্যন্ত আমি কখনো নাক ডেকে ঘুমাই না, আমি আরাম করি না, আমি কখনো নিজের ব্যক্তিগত কোনো কাজ কারবার করি না, আমি আমার আল্লাহর জন্য এই সময়টা বরাদ্দ করে নিয়েছি। আল্লাহু আকবার। এইটাই হলো আমার সবচেয়ে কারণ। আমি যখন আল্লাহর স্মরণে নামাজ পড়ি, কে ডাকে কোথায় আমার স্মরণ থাকে না, আমি আমার কানের মধ্যে কিছু শুনতে পাই না। এ কথা বলাও সারা, হযরত ওমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়াও সারা। ওদিকে অভিযোগ দায়েরকারীদের দিকে তাকায় বলেন, তোমাদের নেতা যে সুন্দর জবাব দিয়েছে, তোমরা খুশি না বেজার? ওরা ওদিকে তাকায়, হযরত ওমর দেখেন এ কথা বলাও সারা, ওনারা সবাই কান্নার রোল ফেলে দিয়েছে। আমরা জানি না আমাদের নেতার এত সুন্দর একটা ব্যক্তিগত আমল আছে, এটা আগে জানলে আমরা নেতার বিরুদ্ধে মামলা দিতাম না। আমরা স্বেচ্ছা প্রণোদিত হয়ে নেতার বিরুদ্ধে করা 3 নম্বর মামলা তুলে নিলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, আরেকটি কারণ আছে যেটা আজকে বলতে গেলে আরো 2 ঘন্টা টাইম লাগবে। আমি আজকে ওটা বলছি না, শুধুমাত্র যে 3টি বললাম। আর আজকে আয়াতের সূচনা হলো কোথায়? ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন যে মানুষকে পথ দেখায়, এই পথটা সোজা না কঠিন পথ? ভালো পথ না খারাপ পথ? হযরত ওমরকে পথ দেখাইছে এই কোরআন। সুবহানাল্লাহ জোরে কোন? উনি যেরকম মনের মানুষ হয়েছেন, আজকেও সেই গুণে ধরা সমাজকে আবার ভালো করার জন্য। আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে, আমরাও যদি কোরআনের ভিত্তিতে চলতে পারি, আমাদের চরিত্র ওমরের মতো হবে। যেরকম ঠিক না ঠিক? যদি রাজি থাকেন আরেকটা বার হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, আল কোরআনের আলো, আমি 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। ঠিক না ঠিক? একটু বলেন আমার সাথে, মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে, মদিনারি রওজায় পাইলে নিরালায়। আমি 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। আজকে আমরা আশিক রাসূল হয়ে এখান থেকে বিদায় হব, জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, একটা হাদিস তেলাওয়াত করেছিল, অর্থটা করে দিয়ে শেষ করে দিচ্ছি। নবীজি বলেছেন তিরমিজির হাদিসে, যে যারা কোরআন কারীমটা পড়ে এবং মুখস্থ করে, সুবহানাল্লাহ কোন, এই মাদ্রাসায় মুখস্থ হয় না, মুখস্থ করে, হালালকে হারাম হিসেবে মানে, হারামকে হারাম হিসেবে বর্জন করে, ও যদি জান্নাতে যেতে নাও চায়, আল্লাহ জোর করে জান্নাতে ঢুকায় দেবে। কারণ আরবি ভাষার যারা এখানে ওস্তাদ আছেন তারা বুঝবেন, আদখালা ইউদখিলু বাবে ফাল থেকে আসছে। এটা হলো মুতাআদ্দির ফায়দা, অন্যকে ঢুকায় দেওয়া। দাখালা ইয়াদখুলু বাবে নাসারা ইয়ানসুরু, এটা নিজে নিজে ঢোকা। কিন্তু যদি আদখালা ইউদখিলু আসে, আরেকজনকে ঢুকায় দেওয়া, আল্লাহ এখানে আদখালা ব্যবহার করছেন। আল্লাহ বলছেন আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ তাকে জোর করে জান্নাতে ঢুকায়া দিবে।
তাতে লজ আছে নাকি? কথা কন। কোনো নামি দামি হোটেলে যদি কাউকে জোর করে ঢুকে দেয় তার লস, আর যদি থানার মধ্যে ঢুকে দেয়, কথা কন। তো আল্লাহ পাক জান্নাতের মধ্যে তাকে তো জোর করে ঢুকাই দিবেন। তো যাতে চাইবে না। আল্লাহ বলে যাবা না কেন, কি হয়েছে? কয় আল্লাহ আমি একলা যাব, যে বাপ মা আমাকে এই পৃথিবীতে আমাকে মানুষমান করলো, জন্ম দিল, আমি তাদেরকে নেব। আল্লাহ বললেন মঞ্জুর, সুবহানাল্লাহ। আর কাক চাও? যে ওস্তাদ যে আমাকে কোরআন শিখাইছিল আমি তারে চাই। বলে তোমারে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ আমি যে বাড়িতে জাগির থেকে খাইছিলাম ওই জাগির লজিং মাস্টার এবং তার স্ত্রী দুইজনকে চাই। বলে তাও দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। এইবার চুপ করে আছে। আল্লাহ বললেন আর কি আছে? কও। কয় আল্লাহ নাই। কয় না, খেয়াল করে দেখো তোমার পরিবারের 10 জন লোক যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তোমার বাপ মার জন্য তো জান্নাত আগেই হয়েছে, ওগুলোকে চাইছো? কথা কয়। তোমার ওস্তাদজির জন্য জান্নাতের ফয়সালা আগেই হয়েছে, ওটা কেন চাইছো? এগুলো বাদ দিয়া যেগুলো জান্নাত হয়েছে সেগুলো তো হয়েছেই, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম 10 জনের সুপারিশ আমার কাছে করো। তোমার সুপারিশ করতে দেরি হবে, আমি কবুল করে জান্নাতে দিতে দেরি হবে না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين সোনাপুর দারুল কোরআন হাফিজি মাদ্রাসার উদ্যোগে মাহফিল গভীর রাত পর্যন্ত চলতে থাকলো। আমি গুনাহগার 2 ঘন্টার উপরে আলোচনা করেছি। মেহেরবানি করে আলোচনাগুলি আপনার শাহী দরবারে কবুল করে নেন। আমার পূর্বে হাজারাত উলামায়ে কেরাম ওয়াজ করেছেন, কথা বলেছেন। আল্লাহ সকল পরিবেশনা আলোচনাগুলি কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিলের সমস্ত কার্যক্রমগুলি কর্মকাণ্ডগুলি আমাদের নাজাতের জন্য ওসিলা হিসেবে কবুল করেন। এখান থেকে আমাদের সকলকে গুনাহ মুক্ত করে মাসুম বেগুনাহ করে বাড়িতে ফিরায়া নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে আপনি যা সওয়াব দেবেন এর হাদিয়া দরুদ ও সালাম বিশ্ব নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। তামাম পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন মেহেরবানি করে তাদের সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছে, আমাদের দরদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নাই, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দেন। সবাই চোখের পানি ছেড়ে দিয়া মনটাকে রুজু করে পিতামাতার কথা স্মৃতিতে স্মরণ করে সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের দরদের মা বাপ যাদের দুনিয়া এখনো বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন। যারা অসুস্থ শিফা আজিলা কামিলা হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিবি সন্তান আদি শ্বশুর শাশুড়ি আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন আজকের সওয়াব তাদের কবরে পৌঁছায় দেন। আল্লাহ পাশে গোরস্থান হাজারো শত শত আমাদের অবস্থান, এই গোরস্থানে আমাদের সওয়াবগুলি পৌঁছায় দেন। এই মাহফিলকে তাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করেন। নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ তামাম পৃথিবীর আনাচে কানাচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন তাদের সকলের জন্য আপনি হামি ও নাসির হয়ে যান। সোনাপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম জারি রেখে দেন। এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম এখানকার মুদাররিস হাফিজুল কোরআন মুফাসসির কোরআন হযরত মাওলানা ইয়াসিন আরাফাত ভাইজানকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলের এই মাদ্রাসার সম্মানিত সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য মণ্ডলী সকলকে কবুল করে নেন। স্নেহাস্পদ ছাত্র ছাত্রীকে কবুল করে নেন, তাদের অভিভাবকদেরকে কবুল করে নেন। আল্লাহ আজকের সভাপতি মহোদয় অসুস্থ, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে, মেহেরবানি করে শিফা আজেলা কামিলা দান করেন। আল্লাহ মেহেরপুরের মুজিবনগরের প্রশাসন
এ মাহফিল করার জন্য অনুমতি দিয়েছেন, মৌন সম্মতি দিয়েছেন জন্য আমরা ধন্য গণ্যমান্য বরেণ্য হয়ে গেছি। আল্লাহ তাদের জন্য দোয়া করি, ওনাদেরকে কোরআনের সুপারিশ দিয়ে দেন, এরকম বেশি বেশি ভালো কাজ করার তৌফিক তাদেরকে দান করেন। আল্লাহ আজকে যারা দান করেছেন, ছোট দান, বড় দান, মাঝারি দান, সকলের দানকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সাথে কবুল করেন। মা বোনদের দানকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানের সাথে কবুল করে নেন। এই আশা নিয়ে হাত নামায় নিলাম যে আমাদের এই কথাগুলি, দোয়াগুলি, ফরিয়াদগুলি আপনি শুনেছেন এবং কবুলিয়াতের মর্যাদা দান করেছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.